বাচ্চা চুরির ঘটনার কিনারা করতে এসে বাচ্চা খুনের অভিযোগে গ্রেপ্তার মা। শুক্রবার কল্যাণী থানার সগুনা পঞ্চায়েতের তেলিয়াগাছায় একটি বাচ্চা চুরির অভিযোগ উঠে ঘটনার তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ 6 মাসের শিশুর মা রূপা ঘোষকে জিজ্ঞাসাবাদ করে। দফায় দফায় জেরার পর পুলিশ জানতে পারে বাচ্চাটির মা রূপা ঘোষ মেরে পাশের বাড়ির ট্যাঙ্কিতে ফেলে রেখেছে। এরপর মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেপ্তার করে পুলিশ। তবে পুরো ঘটনার তদন্তে কল্যাণী পুলিশ। মুখের মধ্যে ন্যাকড়া পড়ে দিয়েছে, মরে গেছে, কি করবো ভয় আমি ফেলে এসেছি। কে বলছে? ওই মাটা মানে যে মেরেছে ভিকটিম যে সে কি বলছে বলছে মুখের মধ্যে ন্যাকড়া পড়ে দিয়ে মরে গেছে, কি করবো, রাজা এসে মারবে। ওর স্বামীর নাম রাজা, আমরা রাজা রাজা বলে রাখি, ভালো নাম সোমনাথ, এসে মারবে তাই জন্য ফেলে দিয়ে এসছে। কখন মারলো এটা? বিকালের দিকেই করেছে, যেই রাজাও গেছে নৈহাটি আর ওর বোনটাই পাড়ার দিকে গেছে, ছেলে মানুষের রয়েছে নৈহাটিতে বড় মার কাছে কালকে প্রসাদ দেবে। বাচ্চারা মুখে ফোসাচ্ছে? হ্যাঁ, প্রসাদ দেবে বলে বড় মার কাছে কি কি লাগে ওইসব কার কাছে শুনেছে, দিয়ে কি আধার কার্ড না কি নিয়ে গিয়ে নাম লেখাতে গেছে, বলছে কি লাগবে, দিয়ে আসার সময় একটা বাটি আর চামচ কিনে নিয়ে এসছে। আর বোনকে বলেছে যে আমার ছেলেকে তুই রূপর ঝিনুক দিবি। ও 500 টাকা দিয়ে রূপর ঝিনুক ওই বায়না দিয়েছে, সোমবারের দিনকে 5 তরকারি ভাত রেঁধে দিত, কাউকে বলতো মুখে ফোসাদের আগেই মা বুকে প্রসাদ হবে। আর গতকাল মারলো। আচ্ছা বলছি, এত লোক বাড়িতে রয়েছে, কেউ লোক নেই, লোক কোথায় পেলো? কারুর নজরে পড়লো না? লোক কোথায় পাবে? সন্ধ্যাবেলা যার সেই ঘরে, এখন তো চারিদিকে পাঁচিল, দেখুন গ্রামের মানুষও শহরের মানুষের চেয়ে বেশি হয়ে গেছে, যার সেই ঘরে ঢুকেছে। আর ওর বোনটা ওই পাড়ার দিকে গেছে, স্বামীটা নেই কো। এইবার সন্ধ্যাবেলা তারপরে চাউমিন করতে ঢুকেছে, একটা ঘরের পরে আর একটা বোঝাই যায় না। আর ও বাথরুমে যাওয়ার নাম করেছে, বলতেই পারে যে তুই চাউমিনটা বাসা, আমি বাথরুমে যাচ্ছি। ও যে আলো নিবেদন করছে আর ও যে ঘরের মধ্যে আছে, ও তো ছেলে মানুষ, বুঝে উঠতে পারিনি তো। কিন্তু মারার কারণটা কি? বাচ্চা নিজের সন্তানকে মা মারার কারণ মনে হয় ঘর সংসার করবে না, একটা ঘর ভাঙা মেয়ে। আর একটা মনে হয় আবার দেখেছে, মনে হয় মাটা দেখেছে, বলেছে এবার ও পালিয়ে। আমরা ভাবতে পারিনি যে মেরেছে, আমরা জানি যে মনে করেছি যে হয়তো পাচার করে দিয়েছে, দিয়ে ও পালাবে, এইটাই ভেবেছি। কে জানে যে ও এই কেস করবে। কি চাচ্ছেন এখন? আমার কাছে বিশাল শাস্তি, খুব শাস্তি। একটা সংসারের জন্য নষ্ট হয়ে গেছে, ওর মা মরে গেছে এই জন্যে, ওই বাবা মরে গেছে এই জন্যে। আপনার নাম? আমার নাম কমলা ঘোষ। আপনি কি এখানকার? আমি এখানকার যার বাচ্চা মরে গেছে তার আমি জেঠিমা। জেঠি শাশুড়ি মানে বউটার জেঠি শাশুড়ি, আমি জেঠিমা নিজের। ওর বাবাটা এই মায়ের অন্নপ্রাশন ছিল। কার? ওই বাচ্চাটা, ওর বাচ্চার বাবা নৈহাটি বড় মার কাছে নাম লিখিয়ে এসছে যে রবিবারে প্রসাদ দিতে নিয়ে যাবে। এর মধ্যে আজকে শুক্রবার রাতে মেরে দিল। মা কি বাচ্চাটার মারলো? এটা কেন মারলো? কেন মারলো এটা আমরাও বলতে পারছি না। আমি একটা মা, ও মা যে কি করে মারলো এটা আমরা বলতে পারবো না। একটা মা একটা বাচ্চাকে কি করে মারে? হাজার শত্রু, স্বামীও বলতে পারছে না, কেউই পাড়ার কেউই বলতে পারছে না কি কারণে মারলো, যে ও বাচ্চাটাকে কেন মেরে দিল। তুই যদি বাপের বাড়ি চলে যাওয়ার হতো, তুই চলে যেতি, বাচ্চাটাকে তুই যেতি, মানুষ করতো, কিন্তু তুই বাচ্চাটাকে মেরে দিয়ে গেল কেন? এটাই আমাদের কষ্ট। কি হয়েছে এবার বৌমা দেখি বলছে যে ও চলে যাচ্ছে। আমি বলছি কি হয়েছে বলো না একটু। তখন বলছে যে আমার সর্বনাশ হয়ে গেছে। আমি বলছি কি সর্বনাশ হয়েছে? তখন বলছে যে এরকম আমার বাচ্চা চুরি হয়ে গেছে, ঘরে শোয়া ছিল, আমি একটু বাথরুমে গেছিলাম, এর মধ্যে এসে দেখি বাচ্চা নেই। তা আমি বাচ্চা নিয়ে কীরকম কথা, তারপরে আমাদের বাড়ির লোককে ডাকলাম যে এরকম দেখো তো রাজার ছেলেটা চুরি করে নিয়ে গেছে। তখন এই দোকানে এসে বলছে যে আসি সেই দেখতো রাজার ছেলেটা চুরি হয়ে গেছে। তখন সব লোকজন জড়ো টড়ো করে নিয়ে তখন দেখি ও বলেই যাচ্ছে, একভাবে বলে যাচ্ছে আমার বাচ্চা চুরি হয়ে গেছে, কিন্তু স্বীকার হচ্ছে না যে আমি মেরেছি। তখন ওই রাত 2:30টার সময় জয়বাবু খুঁজে বের করেছে যে ট্যাঙ্কিতে, আমাদের পাশের বাড়ি একটা ট্যাঙ্কি আছে নতুন করেছে, ওই ট্যাঙ্কির মধ্যে বাচ্চাটাকে মেরে ওর মধ্যে ফেলে রেখেছে। কে মেরেছে? মেরেছে ওর মা, মেরে ও নিজে স্বীকার হয়েছে আমি মেরেছি। মেরে ওই মুখের মধ্যে গামছা ঢুকিয়ে মেরে। বাচ্চার বয়স কত? বাচ্চাটা 6 মাস বয়স। আচ্ছা আপনারা তো প্রতিবেশী, এই যে এই ঘটনাটা, হ্যাঁ কি বলবেন? আমরা চাই ওর শাস্তি হোক, ওর ফাঁসি হোক। মানে আপনিও তো একজন মা। অবশ্যই আমি একটা মা, আমি একটা মায়ের অবশ্যই ব্যথা বুঝবো, তা ওর ব্যথা বুঝবো না, ও মা বলে মার ব্যথা বুঝবো না। আমি চাই আমার বাচ্চাটা যেন, বাচ্চাটা যে মরে গেল চলে গেল, ওর যেন আস্থা শান্তি হোক, ওর ভালো হোক। বাচ্চাটার জন্য আমি আরো চাই যেন শাস্তি ওর হোক, যত কল্পনা ঘোষ, ও শাস্তি হোক বাচ্চাটার জন্য। আমাদের কখন জানতে পারলেন যে বাচ্চাটা মারা গেছে? বাচ্চাটা আমরা সন্ধ্যেবেলা তখন 8টা বাজে আমরা মেলায় গেছিলাম, মেলা থেকে 2 স্বামী স্ত্রী বাড়ি ঢুকছি,
আর ও দেখি বেরোচ্ছে, ওরা ননদ আর বউ। ওরা দৌড়নো দেখে আমি বলছি তোমরা দৌড়চ্ছ কেন, কি হয়েছে? বলছে আমার বিপদ।